সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ইংলিশ ফর টুডে বইতে রিলেশনশিপস নামে যে ইউনিটটি রয়েছে সেখানে লাভ নামে একটি চ্যাপ্টার রয়েছে বা লেসন রয়েছে। তো সেই লেসনটি আমি আজকে তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন একদম বাংলা অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবে। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্য করো, আমাদের যে সবার ফার্স্ট লাইন, সেই ফার্স্ট লাইনে কি বলা হয়েছে যে ইট ইজ রেইনিং। দেখো, ইট ইজ রেইনিং মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। আর তারপরে দেখো বলা রয়েছে কি, দ্য অ্যাসফল্ট রোড লুকস কোল্ড অ্যান্ড ওয়েট। দেখো, অ্যাসফল্ট রোড মানে আমরা সবাই জানি যে পিচ ঢালা রাস্তা। তোমরা সবাই হয়তো অ্যাসফল্টের যে গেমসগুলো রয়েছে সেগুলো হয়তো কোনো না কোনো সময় খেলেছো। তো সেগুলো ছিল গাড়ির গেমস। তো এখানে এই অ্যাসফল্ট দিয়ে সেই পিচ ঢালা রাস্তাগুলোকে বোঝানো হয়েছে যে লুকস কোল্ড। দেখো, কোল্ড মানে কিন্তু ঠান্ডা বা শীতল, আর ওয়েট মানে হচ্ছে ভেজা। তাহলে এইটুকু পর্যন্ত আমাদের মিনিংটা কি দাঁড়াচ্ছে? দেখো, যে বৃষ্টি হচ্ছে, পিচ ঢালা রাস্তা ঠান্ডা ও ভেজা দেখাচ্ছে। তারপরে বলছে যে ইট গ্লিটার্স। দেখো, গ্লিটার মানে কিন্তু আমরা জানি যে জলজল করা, তাহলে এটা জলজল করছে উইথ রিফ্লেকশনস অফ। রিফ্লেকশনস মানে কিন্তু আমরা জানি যে প্রতিফলন। তাহলে কিসের প্রতিফলনে এটা জলজল করছে? গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড লাইটস। তার মানে সবুজ, হলুদ এবং লাল রঙের প্রতিফলনে এটা কি হচ্ছে? জলজল করছে। দেখো, আমরা এখানে লিখেছি যে সবুজ, হলুদ আর লাল আলোর যে প্রতিফলন, সেই প্রতিফলনে এটা কি হচ্ছে? জলজল করছে। সেকেন্ড লাইনে দেখো কি বলেছে যে উই আর টেকিং শেল্টার। উই আর টেকিং মানে হচ্ছে আমরা নিচ্ছি, টেক মানে হচ্ছে নেয়া। তাহলে আমরা কি নিচ্ছি? দেখো, শেল্টার মানে হচ্ছে আশ্রয়। তাহলে আমরা আশ্রয় নিচ্ছি আন্ডার দ্য ব্যালকনি। ব্যালকনি মানে হচ্ছে বারান্দা, আর আন্ডার মানে হচ্ছে নিচে। তার মানে আমরা বারান্দার নিচে আশ্রয় নিচ্ছি। এখানে বলেছে দেখো, দ্য গ্রিন মেইল বক্স। দেখো, গ্রিন মেইল বক্স মানে হচ্ছে সবুজ যে চিঠির বক্স রাস্তায় থাকে সেগুলো। স্ট্যান্ডস মানে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? অ্যালোন বা একাকী দাঁড়িয়ে আছে অ্যাক্রস দ্য স্ট্রিট। দেখো, স্ট্রিট মানে হচ্ছে রাস্তা, আর অ্যাক্রস মানে হচ্ছে কি বলা যেতে পারে যে জুড়ে বা এরকম, বা একটা ওই পাশে বা কোনো এক পাশে এরকম। তো এটার অর্থটা তাহলে কি হচ্ছে? দেখো, সবুজ যে চিঠির বাক্সটা সেটা রাস্তার ওপারে একা দাঁড়িয়ে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত। তারপরের লাইনে দেখো কি বলেছে যে ইনসাইড দ্য বিগ পকেট অফ মাই হোয়াইট উইন্ড ব্রেকার। দেখো, ইনসাইড মানে হচ্ছে অভ্যন্তরে বা ভেতরে। কিসের ভেতরে? বিগ পকেট মানে বড় পকেটের ভেতরে। কোথাকার বড় পকেট বা কিসের বড় পকেট? এই যে মাই হোয়াইট উইন্ড ব্রেকার। দেখো, উইন্ড ব্রেকার মানে হচ্ছে কি, বায়ুরোধী যে জ্যাকেটগুলো মোটরসাইকেল চালানোর সময় সাধারণত এগুলো পরা হয় বা অন্য কোনো কারণেও পরা হয়ে থাকতে পারে। তো সাদা যে উইন্ড ব্রেকার বা বায়ুরোধী জ্যাকেট, তার ভেতরের বড় পকেটে কি হয়েছে? ইজ এ লেটার। তার মানে একটি চিঠি রয়েছে ফর মাই মাদার। কার জন্য চিঠি রয়েছে? আমার মায়ের জন্য একটি চিঠি রয়েছে। ইন দ্য সাউথ, তার মানে তার যে মা তিনি কোথায় থাকেন? সাউথ বা দক্ষিণে থাকেন। তাহলে দেখো আমরা কি লিখেছি এখানে যে আমার সাদা বায়ুরোধী জ্যাকেটের বড় পকেটে দক্ষিণে থাকা আমার মায়ের জন্য একটা চিঠি রয়েছে। তারপরের লাইনে দেখো বলেছে কি যে ইংজি। ইংজি সেইস, তার মানে হচ্ছে ইংজি বলেছে শি ক্যান মেইল দ্য লেটার ফর মি। তাহলে ইংজি কি বলেছে? যে সে মেইল করতে পারবে বা পাঠাতে পারবে লেটার বা চিঠিটা ফর মি বা আমার জন্য। উইথ দ্য আমব্রেলা। আমব্রেলা মানে হচ্ছে কি ছাতা। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? দেখো, যে ইংজি বলল সে ছাতাটি নিয়ে আমার হয়ে চিঠিটা মেইল করে দিবে। এটা এই সেন্টেন্সটার মিনিং, ঠিক আছে? এখানে দেখো কি বলেছে যে আই নড কোয়েটলি। নড মানে হচ্ছে মাথা নাড়া, আর কোয়েটলি মানে হচ্ছে চুপচাপ। তো আমি তাহলে কি করলাম? চুপচাপ মাথা নাড়লাম। অ্যান্ড হ্যান্ড হার। দেখো, হ্যান্ড হার মানে হচ্ছে তার হাতে দিলাম। কি দিলাম তার হাতে? দ্য লেটার বা চিঠি। তার মানে হচ্ছে এবং চিঠিটি তার হাতে আমি দিলাম। নেক্সট দেখো কি বলেছে যে হু টোল্ড আস টু ব্রিং অনলি ওয়ান স্মল আমব্রেলা। দেখো, হু টোল্ড আস মানে হচ্ছে কে বলেছিল আমাদের, টু ব্রিং মানে আনতে, অনলি ওয়ান মানে একটা ছোট আমব্রেলা বা ছাতা,
দেখো আমরা লিখেছি যে কে বলেছিল আমাদের শুধু একটা ছোট ছাতা আনতে। তারপরের লাইনে দেখো বলেছে যে শি স্মাইলস, এর অর্থ হচ্ছে সে হাসলো। ওপেন্স আপ দ্য আমব্রেলা, ওপেন আপ মানে তো খুলে ফেলা, কি খুলে ফেলেছে? আমব্রেলা বা ছাতাটা খুলেছে। দেখো লিখেছি ছাতা খুললো। অ্যান্ড ইজ রেডি টু ওয়াক, এবং প্রস্তুত। রেডি টু ওয়াক মানে কি? হাঁটতে প্রস্তুত। অ্যাক্রস দ্য রোড, কোথায় হাঁটতে প্রস্তুত? এই রোডের ওই পারে যে সে যাবে বা রাস্তার ওই পারে যে সে যাবে সেটার জন্য সে প্রস্তুত। কেন কেন যাবে? দেখো এখানে বলেছে টু মেইল দ্য লেটার ফর মি, তার মানে ওই যে গ্রিন যেই পোস্টটা রয়েছে সেখানে সে চিঠিটা পোস্ট করতে প্রস্তুত। তারপর লাইন দেখো বলছে কি যে এ ফিউ মানে কিছু, টেনি রেইনড্রপস, দেখো টাইনি মানে হচ্ছে ক্ষুদ্র, রেইনড্রপ মানে হচ্ছে বৃষ্টির ফোঁটা, ফ্রম অ্যান আমব্রেলা রিপ, তার মানে আমব্রেলা বা ছাতার যে শিকগুলো রয়েছে সেই শিকগুলো থেকে কি হয়েছে? অল্প কিছু বা কয়েকটা ছোট বৃষ্টির ফোঁটা। ফল অনটু মানে পড়লো, কোথায় পড়লো? মাই গ্লাসেস বা আমার চশমায় পড়লো। আর তারপরের লাইনে দেখো কি বলেছে যে উইথ দ্য পিয়ার্সিং, এই পিয়ার্সিং মানে কিন্তু আমরা কি বলবো জানো? প্রকট বা তীব্র। তাহলে উইথ দ্য পিয়ার্সিং সাউন্ড মানে প্রকট বা তীব্র শব্দ অফ এ ভেহিকেল, ভেহিকেল মানে কিসের শব্দ? যানবাহনের শব্দ বা একটা গাড়ির শব্দ। স্ক্রিচিং টু হল্ট, দেখো স্ক্রিচিং মানে কিন্তু এখানে বোঝাচ্ছে যে থেমে যাওয়া, ঠিক আছে? যে থেমে যাওয়ার একটা বিকট শব্দ। ইংজিস লাইফ ফ্লাইস ইন দ্য এয়ার জেন্টলি, দেখো তার মানে হচ্ছে গাড়িটা যখন বিকট শব্দে এসে থেমেছে সেই সঙ্গে কি হয়েছে? তার যে জীবন সেটা ফ্লাইস মানে কি? উড়ে গিয়েছে। ইন দ্য এয়ার বা বাতাসে, জেন্টলি মানে হচ্ছে আলতোভাবে। দেখো আমরা লিখেছি একটা গাড়ির বিকট শব্দে হঠাৎ থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জির জীবন আলতোভাবে বাতাসে উড়ে যায়। অ্যান্ড দেন, দেন মানে কিন্তু তারপর স্লোলি ফলস ব্যাক, স্লোলি মানে হচ্ছে দেখো ধীরে ধীরে, সেখানে ফলস ব্যাক দিয়ে পড়াকে বোঝানো হয়েছে, মানে নিচের দিকে পড়া, কারণ একবার তোমরা বলেছি যে ফ্লাইস বা উপরের দিকে চলে যাওয়া। তো এটা আসলে রূপক অর্থে বোঝানো হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, একটা ইমোশনাল ব্যাখ্যা এখানে দেওয়া হচ্ছে। অ্যান্ড স্লোলি বা ধীরে ধীরে ফলস ব্যাক বা নিচে পড়ে, অন দ্য কোল্ড মানে ঠান্ডা, অ্যান্ড ওয়েট বা ভেজা রোড বা রাস্তায়। লাইক এ বাটারফ্লাই অ্যাট নাইট, মানে দেখো আমরা লিখেছি তারপর ধীরে ধীরে ঠান্ডা ও ভেজা রাস্তায় পড়ে, ঠিক যেন রাতের প্রজাপতির মতো, কারণ বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতির আর অ্যাট নাইট মানে হচ্ছে রাতের। এরপর লাইনে দেখো কি বলছে যে অলদো, অলদো মানে কিন্তু আমরা জানি যে যদিও, ইট ইজ স্প্রিং, দেখো স্প্রিং মানে কিন্তু বসন্তকাল, তার মানে হচ্ছে দেখো যে অলদো বা যদিও এটা কি এখন বসন্তকাল। ইট ফিলস মনে হচ্ছে, লাইক যেন, ডিপ বা গভীর, অটাম মানে কিন্তু শরৎ। তাহলে সেন্টেন্সের অর্থ হচ্ছে দেখো যে যদিও এখন বসন্তকাল তবুও মনে হচ্ছে যেন কি গভীর শরৎ। তারপরের লাইনে দেখো বলেছে অল শি ডিড ওয়াজ ক্রস দ্য রোড, তার মানে অল শি ডিড মানে সে যা করেছিল, ওয়াজ ক্রস দ্য রোড তার মানে রোড ক্রস করেছিল বা রাস্তা পার হয়েছিল, টু মেইল এ লেটার ফর মি তার মানে আমার জন্য একটা চিঠি পোস্ট করতে। তো দেখো এই সেন্টেন্সটার অর্থটা তাহলে কীরকম, যে সে শুধু রাস্তা পেরিয়ে আমার হয়ে একটা চিঠি পোস্ট করেছিল। এ ভেরি সিম্পল অ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে কাজ, আর সিম্পল মানে তো সাধারণ, তোমরা সবাই জানো। তাহলে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে খুব সাধারণ একটা কাজ। ইয়েট আই উইল নেভার ফরগেট ইট, তার মানে দেখো যদিও এটা একটা খুব সাধারণ কাজ কিন্তু আই উইল নেভার ফরগেট ইট আমি এটা কখনোই ভুলবো না। অ্যাজ লং অ্যাজ আই লিভ তার মানে আমি যতদিন বাঁচি কোনোদিনও আমি এটা কি করব না, ভুলবো না। আর তারপরে কি বলেছে যে আই ওপেন মাই আইস তার মানে আমি খুললাম আমার চোখ, অ্যান্ড রিমেইন স্ট্যান্ডিং, এবং রিমেইন মানে তো থাকলাম, স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে, তার মানে আমি আমার চোখ মেললাম বা খুললাম, অ্যান্ড রিমেইন স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকলাম, আন্ডার দ্য ব্যালকনি মানে বারান্দার নিচে, তার মানে আমি চোখ মেলে বারান্দার নিচে দাঁড়িয়ে থাকলাম। ব্ল্যাঙ্কলি, দেখো ব্ল্যাঙ্কলি বলতে এখানে বোঝানো হয়েছে শূন্য দৃষ্টিতে। মাই আইস ফিল্ড উইথ হট টিয়ার্স তার মানে মাই আইস বা আমার যে চোখ সেই চোখ, ফিল্ড উইথ মানে হচ্ছে ভরে উঠেছে, হট টিয়ার্স, হট টিয়ার মানে কিন্তু গরম যে অশ্রু বা কান্নার যে জল সেটার কথা বলা হচ্ছে।
আমার চক্ষুদ্বয় গরম অশ্রুতে কি হয়েছে, ভরে উঠেছে। তারপরে দেখো বলছে যে অল দ্য কার্স, মানে সকল গাড়ি, ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, মানে সম্পূর্ণ বিশ্বের, হ্যাভ স্টপড। তার মানে হচ্ছে দেখো পৃথিবীর সব গাড়ি কি হয়েছে, থেমে গিয়েছে। কারণ হ্যাভ স্টপড বলতে থেমে যাওয়াকে বোঝানো হয়েছে, আর এন্টায়ার বলতে সবকে বোঝানো হয়েছে, যে সম্পূর্ণ পৃথিবীর গাড়িগুলো কি হয়েছে, থেমে গিয়েছে। পিপল রাশ টু দ্য মিডল অফ দ্য রোড। দেখো রাশ মানে হচ্ছে ছুটে যাওয়া, তার মানে হচ্ছে মানুষ ছুটে যাচ্ছে। কোথায় ছুটে যাচ্ছে, টু দ্য মিডল অফ দ্য রোড, তার মানে রাস্তার মাঝখানে ছুটে যাচ্ছে। দেখো লিখেছি আমি, লোকেরা রাস্তার মাঝখানে ছুটে যাচ্ছে। তারপর লাইনে দেখো বলেছে যে নোবডি নোস, কেউ জানে না, দ্য ওয়ান, মানে সেই একজন, দ্যাট লাইস অন দ্য রোড, যে রাস্তার মধ্যে পড়ে আছে বা শুয়ে আছে। লাইস মানে হচ্ছে শুয়ে থাকা, দিয়ার বা সেইখানে, ইজ মাইন বা আমার, মাই বাটারফ্লাই, তার মানে হচ্ছে আমার প্রজাপতি। তো দেখো এটার মেইন মিনিংটা আসলে কি, ওই যে ইংজি নামে যে ছিল সে তো অ্যাক্সিডেন্ট করেছে, রাস্তার মাঝখানে পড়ে আছে, তার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, যে কেউই জানে না যে ওখানে রাস্তায় পড়ে আছে সে আমার, আমার প্রজাপতি। পরের লাইনে দেখো কি বলছে, যে অ্যাট দিস মোমেন্ট বা এই মুহূর্তে, শি ইজ অনলি 5 মিটার্স অ্যাওয়ে ফ্রম মি। দেখো মানে হচ্ছে দূরে, তার মানে অ্যাট দিস মোমেন্ট বা এই মুহূর্তে কি হয়েছে, সে মাত্র 5 মিটার দূরে আছে, কার থেকে, আমার থেকে। ইয়েট ইট ইজ সো ফার অ্যাওয়ে, তার মানে কি দেখো, যে তবুও, ইট মানে এখানে বোঝাচ্ছে তবুও, ইট ইজ সো ফার অ্যাওয়ে, তার মানে হচ্ছে তবুও যেন অনেক দূরে। তার মানে দেখো সে যে অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে তো সে মাত্র 5 মিটার দূরে পড়ে রয়েছে রাস্তায়, সেটা কথা বলা হয়েছে, তবুও যেন মনে হচ্ছে সে অনেক দূরে, কারণ সে তো এখন মৃত। আর তারপরে লাইনে বলেছে কি দেখো, বিগার রেইনড্রপস, মানে বড় বড় বৃষ্টির ফোঁটা, ফল অনটু মাই গ্লাসেস, তার মানে আরো বড় বৃষ্টির ফোঁটা আমার গ্লাস বা চশমায় পড়ছে। স্প্ল্যাশিং ইনটু মাই লাইফ, দেখো স্প্ল্যাশ বলতে এখানে কিন্তু ছিটে এসে পড়ছে বা ছড়িয়ে পড়ছে, এই ধরনের একটি মিনিং কিন্তু এখানে বোঝানো হচ্ছে, যেটার অর্থ আমরা লিখেছি যেন আমার জীবনে ছড়িয়ে পড়ছে। তারপরের লাইনটিতে দেখো কি বলেছে, হোয়াই, হোয়াই মানে হচ্ছে কেন, হোয়াই ডিড উই ব্রিং অনলি ওয়ান আমব্রেলা, তার মানে হচ্ছে কেন, কেন আমরা শুধু একটাই ছাতা আনলাম। তারপরের লাইনে দেখো কি বলছে, যে দেন বা তারপর, আই সি ইংজি এগেইন, তার মানে হচ্ছে তারপর আমি আবার ইংজিকে দেখি। ইন হার হোয়াইট উইন্ড ব্রেকার, দেখো এটার অর্থ হচ্ছে তার যেই সাদা যে উইন্ড ব্রেকার বা বায়ুরোধী জ্যাকেট রয়েছে, সেই জ্যাকেট, ইনহার মানে হচ্ছে পরিহিত অবস্থায় সে রয়েছে, দ্য আমব্রেলা বা ছাতা, অ্যাবভ হার হেড, তার মানে মাথার ওপরে ছাতা ধরে, ক্রসিং দ্য রোড কোয়াইটলি, তার মানে কি দেখো, যে সে কোয়াইটলি বা চুপচাপ বা শান্তভাবে রাস্তা পার হচ্ছে। তারপর বলছে যে শি ইজ মেইলিং দ্য লেটার ফর মি, শি ইজ মেইলিং মানে সে পোস্ট করছে, দ্য লেটার বা চিঠিটা কার জন্য, ফর মি বা আমার জন্য। দ্য লেটার বা চিঠি, আই রোট, যেটা আমি লিখেছিলাম, টু মাই মাদার, কার কাছে লিখেছিলাম, আমার মায়ের কাছে, ইন দ্য সাউথ বা দক্ষিণে। দেখো এটার অর্থটা তাহলে কি, যে সে আমার হয়ে চিঠিটা পোস্ট করছে, আমি দক্ষিণে থাকা মায়ের কাছে যে চিঠিটা লিখেছিলাম। এখানে দেখো স্টুডেন্টস কি বলেছে, যে আই স্ট্যান্ড ব্ল্যাঙ্কলি, দেখো স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, তার মানে হচ্ছে আমি দাঁড়িয়ে থাকলাম ব্ল্যাঙ্কলি বা উদাসভাবে দাঁড়িয়ে থাকলাম, আন্ডার দ্য ব্যালকনি অ্যান্ড সি ওয়ান্স এগেন, আন্ডার দ্য ব্যালকনি মানে হচ্ছে বারান্দার নিচে। তাহলে দেখো এর অর্থটা কি দাঁড়ালো, যে আমি বারান্দার নিচে উদাসভাবে দাঁড়িয়ে দেখি, ওয়ান্স এগেন আবার দেখি, ইংজি ওয়াকিং টুয়ার্ড দ্য মিডল অফ দ্য রোড, তার মানে ইংজি রাস্তার মাঝখানের দিকে হাঁটছে। তারপরে দেখো কি বলছে, দ্য রেইন বা বৃষ্টি ওয়াজন্ট দ্যাট বিগ, তার মানে বৃষ্টিটা খুব বড় ছিল না। ইয়েট ইট ওয়াজ দ্য বিগেস্ট রেইন ইন মাই এন্টায়ার লাইফ, দেখো ইয়েট মানে এখানে আমরা বুঝিয়েছি তবুও, ইট ওয়াজ মানে এটা কি ছিল, দ্য বিগেস্ট রেইন মানে সবচেয়ে বড় বৃষ্টিটা ছিল, ইন মাই এন্টায়ার লাইফ, দেখো এন্টায়ার মানে কিন্তু সম্পূর্ণ, তার মানে আমার সম্পূর্ণ জীবন, সেই জীবনের সব থেকে বড় বৃষ্টি ছিল এটা।
তারপর লাইনে বলছে যে বেলো ইজ দ্য কন্টেন্ট অফ দ্য লেটার, তার মানে ওই যে চিঠিটা যেটা ইংজি মেইল করতে গিয়েছিল সেইটার মধ্যে বেলো মানে হচ্ছে নিচের দিকে, ইজ দ্য কন্টেন্ট মানে সেখানে নিচে কি লেখা ছিল। ডিড ইংজি নো, তার মানে ইংজি কি সেগুলো জানতো যে চিঠির নিচে এই কথাগুলো লেখা ছিল। এখন আসো আমরা একটু দেখি যে সেখানে কি লেখা ছিল। মা মানে মা, আই এম গোয়িং টু ম্যারি ইংজি, ম্যারি মানে কিন্তু বিয়ে করা, তার মানে আই এম গোয়িং মানে আমি করতে যাচ্ছি, ইংজি নেক্সট মান্থ, তার মানে হচ্ছে মা আমি আগামী মাসে ইংজিকে বিয়ে করতে যাচ্ছি। এই লাইনটা ওই লেটারটার নিজের পোর্শনে লেখা ছিল। তো তোমরা বুঝতেই পারছো যে খুবই হৃদয় বিদারক একটা স্টোরি। তো গল্পটা কিন্তু আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা লাইন বুঝে বুঝে পড়ে ফেললাম। এখন তোমাদের কাজ হবে এটার উপরে তোমাদের বইতে যে মডেল টেস্ট রয়েছে সেই মডেল টেস্টগুলো প্র্যাকটিস করে ফেলা, এবং এই চ্যাপ্টারের যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো একদম ছোটস্থ মুখস্থ করে ফেলা। তাহলে কেবলমাত্র তুমি পরীক্ষার হলে যেয়ে যদি এই প্যাসেজটা কমন পড়ে তাহলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি তুমি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে করে দিয়ে যাও সাবস্ক্রাইব। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।